আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু। তো তোমরা যারা বেসরকারি মেডিকেল ভর্তি নিশ্চয়ন করনি, অর্থাৎ ভর্তি হয়েছে নিশ্চয়ন করনি, তো তোমাদের যে নিশ্চয়ন তো বুধবারের মধ্যে কিন্তু সেটি করতে হবে। তো সে বিষয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে 17 মার্চ 2025 সন্ধ্যা 7:51 তো নোটিশে বলা হয়েছে বেসরকারি মেডিকেল কলেজ MBBS কোর্সের ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত ভর্তি পরীক্ষা আগামী 19 মার্চের মধ্যে ভর্তির নিশ্চয়ন করতে হবে। সোমবার 17 মার্চ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 2024-25 শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজ MBBS কোর্সের ভর্তির জন্য ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইন আবেদন দাখিল পরিপ্রেক্ষিতে মেধা ও পছন্দক্রম ভিত্তিতে নিয়ম অনুযায়ী কলেজ ভিত্তিক প্রাথমিক নির্বাচিত প্রার্থীর তালিকা প্রকাশ করা হলে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের নিশ্চয়ন শেষ 19 মার্চ। কোনো শিক্ষার্থী নির্ধারিত সময় যদি নিশ্চয় না করে, অর্থাৎ তার বরাদ্দ আসনটি নিশ্চিত না করে, তাহলে আসনটি শূন্য বলে ধরে নেওয়া হবে এবং ভর্তি নিশ্চয় না করে তাকে পরবর্তী বেসরকারি অন্য কোনো মেডিকেল কলেজ ভর্তির জন্য বিবেচনা করা হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিভাবে নিশ্চয়ন করবে? তো নিশ্চয়ন পদ্ধতি টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে SMS অপশনে গিয়ে তোমাকে যে বিষয় লিখতে হবে, তো তোমাকে লিখতে হবে MBBSNG লিখে স্পেস দিয়ে ইউজার, তুমি যে আবেদনটি করেছিলে তো তোমার যে ইউজার আইডি রয়েছে সেটি টাইপ করে তোমাকে পাঠিয়ে দিতে হবে 16222 নাম্বারে। তো উদাহরণস্বরূপ এখানে কিন্তু রয়েছে, তো এই উদাহরণ যেহেতু তোমরা মেডিকেল শিক্ষার্থী, তো অবশ্যই তোমাদেরকে আমার ভালোভাবে বোঝাতে হবে না, তো তোমরা কিন্তু এইটুকু দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো। তো এই SMS করলে কিন্তু তোমাদের যে নিশ্চয়ন জন্য টাকা, তো সেটি কিন্তু তোমাদের নিশ্চয়ন ফি বাবদ 100 টাকা কেটে রাখা হবে এবং প্রার্থীকে ফিরতি SMS আবেদন নিশ্চয়ন করা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা বেসরকারি মেডিকেল ভর্তি হয়েছো কিন্তু নিশ্চয়ন করনি, তো তোমাদের কিন্তু অবশ্যই নিশ্চয়ন করতে হবে। তো কীভাবে নিশ্চয়ন করতে হবে তোমাদেরকে আমি নিচে দেখিয়ে দিয়েছি, তো সেভাবে কিন্তু তোমরা নিজেরাই নিশ্চয়ন করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।